জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি শিক্ষার্থী সংসদ যক্ষ নির্বাচনে ইতিমধ্যে ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের শেষ মুহূর্তের সময়ে এসেছে নতুন মোড়। ইতিমধ্যেই ছাত্রদলের সভাপতি রাকিব তিনি আমাদেরকে আনঅফিসিয়ালি বিষয়টি কনফার্ম করেছেন। দুইটি বিভাগের মোট কাস্টিং ভোটের অতিরিক্ত ভোট কাস্ট হওয়ার ঘটনায় শেষ 20টি কেন্দ্রের ভোট মেশিনের পাশাপাশি একবার ম্যানুয়ালি ঘোষণার জন্য দাবি জানাচ্ছে ছাত্রদল। বিষয়টি জবিয়ান্সের অফিসিয়াল ফেসবুক পেজেও উল্লেখ করা হয়েছে। ডাকসু নির্বাচন 33টি কেন্দ্রের ফলাফলে ভিপি পদে 351 ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ছিল। এর আগে আমরা দেখেছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যক্ষ নির্বাচনে 39টি কেন্দ্রের মধ্যে ইতিমধ্যেই 33টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সর্বশেষ ফলাফল ঘোষণার পর শীর্ষ 3 পদেই এগিয়ে আছে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। আজ বুধবার 7 জানুয়ারি বিকেল 5:30টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটোরিয়ামে এর ফলাফল ঘোষণা করার পর এখন পর্যন্ত ভিপি পদে 3,364 ভোট নিয়ে এগিয়ে আছে শিবিরের সমর্থিত প্যানেলে মোহাম্মদ রিয়াজুল ইসলাম। এছাড়াও জিএস পদে বিপুল ভোটে এগিয়ে আছে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের আব্দুল আলিম আরিফ। ভোট নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা। তার মধ্যে ভোটের ব্যবধান 1729টি ছিল এর আগে। এজিএস পদেও তার ব্যতিক্রম না ঘটে এখন পর্যন্ত 3106টি ভোট দিয়ে এগিয়ে রয়েছে ছাত্র শিবিরের প্যানেলের মাসুদ রানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বারংবারের মতোই ছাত্রদলের সমর্থিত প্যানেলের বিএম আতিকুর রহমান তানজিন। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি মঙ্গলবার 6 জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 2 দশক পর প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যক্সু এবং একটি হলের শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনের ভোট দিয়ে শুরু হয় শান্তিপূর্ণভাবে। আমরা কথা বলার চেষ্টা করব লোকজনের সাথে। আগে একটু কথা বলতে চাই। আমরা দেখতে পাচ্ছি 39টি কেন্দ্রের মধ্যে 33টি কেন্দ্রেই ইতিমধ্যে ভোট গণনা সম্পন্ন হয়েছে। 3টিতেই ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের প্রার্থী তারা এগিয়ে আছেন। আপনি কি বলবেন এই বিষয়টিতে? জি, ইনশাল্লাহ আশা করতেছি সামনেগুলোও এগিয়ে যাবে আল্লাহর রহমতে। আমরা আশা করতেছি আল্লাহর রহমতে শিবিরের ভূমিদশ বিজয় হবে। ছাত্রদলও কোনোভাবে পিছিয়ে নেই, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এই যক্ষ নির্বাচনে 2টি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং কিছুক্ষণ পরেই আসলে ফলাফলটা দিবে। তো ছাত্রদল যদি হেরেও যায় আপনার মানে কি বার্তা থাকবে? না, বার্তা তো এখানে যারা হেরে গেছে তো ওরা হেরে গেছে। ওরাও আমার ছাত্র বান্ধব কাজ কর্ম করলে অটোমেটিকলি তাদেরও ফিউচার থাকবে। এটাই হলো সমস্ত ছাত্র সংগঠনের উচিত যে ছাত্র বান্ধব কাজ করা। এটাই হলো মেইন বিষয়। এই দর্শক যেমনটা শুনছিলেন, একজনের সাথে আমরা কথা বলছিলাম যে ছাত্রদল বা ছাত্র শিবির দিন শেষে সকলেই এক হয়ে কাজ করা, এমনটা তারা বলছিলেন। যে আমরা আরেকজনের সাথে কথা বলা আসলে জানার চেষ্টা করব। আপনি কখন থেকে এই জায়গাটিতে অবস্থান করছিলেন? হ্যাঁ, আমি সন্ধ্যার পরে আসছি রেজাল্ট শোনার জন্য। ইনশাল্লাহ অধীর আগ্রহে অপেক্ষা করছি রেজাল্টটা শোনার জন্য। এই দীর্ঘ 2 দশক পর আসলে এই যে উৎসব আমেজের মুখে হচ্ছে, তো কেমন লাগছে? এই খুব ভালোই লাগছে, নির্বাচনটা একটু ভালো লাগতেছে। এই ধারাবাহিক যেন বজায় থাকে বাংলাদেশে, আমরা আশা করছি শান্তিপূর্ণ পরিবেশ যাতে বজায় থাকে, এটা আমরা আশা রাখি এই সরকারের কাছে। সরকার যাতে সুন্দর শৃঙ্খলাভাবে যাতে নির্বাচন সুন্দর করতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা কেন শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন পর্যন্ত ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলে প্রার্থীরা তিনটা পজিশনেই তারা এগিয়ে আছেন ভিপি, জিএস, এজিএস পদে। আপনার কি মনে হয় শেষ পর্যন্ত ছাত্র শিবির লড়াইয়ে জিতে পারবে কিনা? ইনশাল্লাহ তাদেরই বিজয় হবে, আমি আশা রাখি। তারা ন্যায় এবং আদর্শের পথে আছে, ন্যায় এবং আদর্শের বিজয় হওয়া উচিত। আমি আগামী ভবিষ্যতেও তারা জাতির নেতৃত্ব দিতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। দর্শক যেমনটা শুনছিলেন, ছাত্র শিবিরের প্রতি প্রত্যাশা রেখে আসলে বলছিলেন যে তাদের জয় নিশ্চিত হবে, এমনটাই লোকজন বলছিলেন। আমরা আরেকজনের সাথে কথা বলবো। যদি আপনি আমাদেরকে বলতেন যে এই যে ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই এবং ভোটে কিছু এগিয়ে আছে ছাত্র শিবির, তো
তো আপনার কি মনে হয় আর কিছুক্ষণ পরই তো ফলাফল নিশ্চিত হবে, এই শিবির কি তাদের ধারাটা আসলে বজায় রাখতে পারবে কি? নামাদুয়ান সাল্লি আলা রাসূল হিল কারীম আম্মাবাদ। আপনি সুন্দর প্রশ্ন করেছেন। তুইজ্জু মান্তাসা ও তুজিল্লু মান্তাসা। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা করেন তাকে তার হাত থেকে ক্ষমতা কেড়ে নেন। আমরা নিশ্চিত বলতে পারতেছি যে আমাদের সংগঠনের ছেলেরা এই বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছে ইনশাআল্লাহ। অল্প কিছুক্ষণের মধ্যেই আপনারা রায় শুনতে পারবেন ইনশাআল্লাহ। এই জগন্নাথ ইউনিভার্সিটিতে গত 17 বছর থেকে নির্বাচন বন্ধ ছিল। এই জগন্নাথ ইউনিভার্সিটি, আমি বলতে চাই জগন্নাথ ইউনিভার্সিটি একটা ভালো প্রতিনিধি পেতে যাচ্ছে। দীর্ঘ 17 বছর পরে একজন ভালো প্রতিনিধি পেতে যাচ্ছে। জগন্নাথ ইউনিভার্সিটির উন্নয়ন হবে। এর মধ্য দিয়ে শোনেন, আমি সুন্দর একটা বার্তা দিতে চাচ্ছি আপনাদেরকে। সারা বাংলাদেশে কিন্তু এই জগন্নাথ ইউনিভার্সিটির দিকে তাকিয়ে আছে এবং তুলসেরা বিশ্লেষণ করতেছে যে এখানে যদি শিবির জিততে পারে, সারা বাংলাদেশে আগামী দিনে নির্বাচন আসতেছে, এখানে আল্লাহর রহমতে বাংলাদেশ জামাত ইসলামী এর নির্দ্বিধায় প্রত্যেকটা আসনে প্রায় জয়লাভ করবে ইনশাল্লাহ। এবং আগামীতে জামাতে ইসলাম কী করে সরকার গঠন করার সমূহ সম্ভাবনা রয়েছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, আমরা অনেক মিডিয়াতে দেখছি অনেক যোগ্য ব্যক্তিরা তুলসেরা বিশ্লেষণ করছে যদি জগন্নাথের শিবিরে জিততে পারে তাহলে তারা বলতেছে যে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে জামাত শিবির পৌঁছে গেছে ইনশাল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে কি এই বিজয়ের মধ্য দিয়ে আগামীর সংসদেও যেমনিভাবে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের ছেলেরা জয়লাভ করেছে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে জয়লাভ করেছে, রাজশাহী ইউনিভার্সিটিতে জয়লাভ করেছে, ঠিক তারই ধারাবাহিকতায় জগন্নাথ ইউনিভার্সিটিতে কি জয়ের দ্বার প্রান্তে তারা পৌঁছে যাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই। এই ধারাবাহিকতার মধ্য দিয়ে আমরা বিজয়ের শেষ হাসিটা আমরা হাসবো ইনশাল্লাহ। ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে বলা হচ্ছে এই শেষ সময়ে তাদের নতুন একটি বার্তা দিল যে তারা আবারও ম্যানুয়ালি ভোট গণনার জন্য বলছে। এখন শেষ সময়ে এসে তাদের অভিযোগ অতিরিক্ত ভোট কাস্ট হওয়ায় অতিরিক্ত ভোট কাস্ট হওয়ার কারণে 20টি কেন্দ্রে ভোট গণনার মেশিনের পাশাপাশি তারা আবার ম্যানুয়াল গণনার জন্য বলছে। এখন ছাত্র আপনি সুন্দর প্রশ্ন করেছেন। এটা নট অনলি জগন্নাথ ইউনিভার্সিটি বাট অলসো ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি। যখনই তারা দেখেছে তারা হেরে যাচ্ছে তখনই তারা নানান রকম কল্পকাহিনী তৈরি করছে। ঠিক জগন্নাথ ইউনিভার্সিটিতে এই কাহিনীটিও তারা তৈরি করছিল। গত 1 তারিখে আমাদের নির্বাচন হওয়ার কথা ছিল, তারা কি করেছে ম্যানিপুলেট করে তারা এই নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। যাক আল্লাহ পাক রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমাদের হলো মেধাবী ছাত্র সংগঠন, ছাত্র ছেলেরা দেখছে এখন তারা কি করেছে গোলামীর জিঞ্জিরার পরিবর্তে বিপ্লবীর জীবনকে তারা বেছে নিয়েছে। এই কারণে জগন্নাথ ইউনিভার্সিটিতে আছে শিবিরের সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কি জয়লাভের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে। বাংলাদেশ আর গোলামী রাজত্ব করবে না, বাংলাদেশ আর ভারতের দালালি মেনে নেবে না। বাংলাদেশ যখন নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছে তারা হলে গোলামীর পরিবর্তে বিপ্লবীকে বেছে নিয়েছে, ইনসাফকে বেছে নিয়েছে, ন্যায়কে বেছে নিয়েছে এবং ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে আগামীর বাংলাদেশ ন্যায়, ইনসাফ এবং একটা সুন্দর একটা বাংলাদেশ হতে যাচ্ছে। এই মেসেজটা জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্টরা কি এই ছাত্র শিবিরকে ভোট দিয়ে প্রমাণ করতে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা দর্শক যেমনটা বলছিলাম যে জাকসু নির্বাচনে এবারের ভোটার ছিলেন 16,645 জন, সেখানে প্রায় 65% ভোট পড়েছে জানিয়েছেন নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ। একই দিনে বিশ্ববিদ্যালয় একমাত্র হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরী হলে সংসদেও ভোট হয়েছে। হল সংসদের মোট ভোটার ছিলেন 1242 জন, সেখানে প্রায় 77% ভোট পড়েছে। এখন পর্যন্ত ছাত্র শিবির সমর্থিত প্যানেলে ভিপি প্রার্থী, জিএস প্রার্থী এবং এজিএস প্রার্থীতে তারা এগিয়ে আছেন ছাত্র দলের থেকে ভালো ব্যবধানেই। এবং ছাত্র দলের পক্ষ থেকে যে অভিযোগ উঠেছিল 2টি বিভাগে মোট কাস্টিং ভোটের অতিরিক্ত ভোট কাস্ট হওয়ার ঘটনায় শেষ 20টি কেন্দ্রের ভোট মেশিনের পাশাপাশি একবার ম্যানুয়ালি গণনার জন্য তারা যে দাবিটি জানাচ্ছিলেন, আসলে সেই দাবিটি এখন জানালেও এখন ভোট গণনার প্রায় শেষ সময় হয়ে গিয়েছে। এবং লোকজনের সাথে এই বিষয়ে কথা বলছিলাম, তারা যেমনটা বলছিলেন যে এখন এই দাবি আসলে ভিত্তিহীন বলেই তারা মনে করছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম শেষ সময়ের জন্য অপেক্ষা করছে সাধারণ মানুষজন, শিক্ষার্থী তারা। আমরা আপনাদেরকে সেই চিত্রটি আসলে তুলে ধরার জন্য এতক্ষণ ছিলাম। আমরা একটু আরও কয়েকজনের সাথে কথা বলে আসলে জানার চেষ্টা করব। জি, আমরা যেমনটা দেখছিলাম যে ভোট গণনা প্রায় শেষ সময় হয়ে গিয়েছে। 33টি ভোটে ইতিমধ্যে ভোট কেন্দ্রে গণনা শেষ, আর অল্প কিছুক্ষণ সময় ফলাফল দিয়ে দিবে। এই মুহূর্তে একটি নতুন মোড় এলো যে ছাত্রদল তারা বলছিল যে 20টি কেন্দ্রে ভোট মেশিনের পাশাপাশি একবার ম্যানুয়াল গণনার জন্য তারা দাবি জানাচ্ছে। আসলে শেষ সময় এই দাবিটা কতটুকু যুক্তিগত আপনার কাছে মনে হয়? এটা আমার কাছে কেন, আপনি যদি জনগণের কাছে প্রশ্ন করেন বা আপনি নিজের কাছে প্রশ্ন করেন তাহলে আপনার কাছে উত্তরটা খুব সোজা হয়ে যাবে।
মানুষ আমরা দেখেছি বিগত বছরগুলোতেও নির্বাচন নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে যে নির্বাচনগুলো গেছে সেখানেও যখন হারের পালা দেখে তখন এই ভোট বর্জন করার যে প্রবণতা ছিল বা প্রশ্ন উঠছিল, এখানেও সারাদিন ভালো গেল, গতকালকে নির্বাচন ভালো গেল, আজকেও গণনা ভালো চলছিল, শেষ মুহূর্তে অন্তিম লগ্নে এসে যদি কেউ কোনো আপত্তিকর কথাবার্তা বলে সাধারণ ছাত্ররা এটা মেনে নেবে কিনা বা জনগণ এটাকে কিভাবে দেখবে আমি জানি না। তবে আমি ব্যক্তিগতভাবে বলবো যেটা নিছকই তারা একটা নেগেটিভ চিন্তা ভাবনা করেছে, যেটা সাধারণ ছাত্ররা সমর্থন করবে না এবং নির্বাচন সঠিক হয়েছে বলেই ধরে নেওয়া হবে। ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটা শুনছিলাম যে লোকজন যারা এখানে অবস্থান করছে এবং শিক্ষার্থীদের মধ্যে প্রচুর ভিড় দেখা যাচ্ছে, এই 1 নম্বর গেটের বাইরের চিত্রটি আসলে আপনাদেরকে দেখাচ্ছিলাম এতক্ষণ ধরে। এই তারা যেমনটা বলছিলেন যে এই ম্যানুয়াল গণনার বিষয়ে যে ছাত্রদল যে দাবিটি আসলে জানাচ্ছিল, এই দাবিটি এখন শেষ সময় দ্বারা জানানো যুক্তিগত বলে তাদের কাছে মনে হচ্ছে না, এমনটাই আমাদেরকে বলছিলেন। তো দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সর্বশেষ পরিস্থিতি আসলে আপনাদের কাছে আমরা জানাচ্ছিলাম। আমেজ এই মুহূর্তের মধ্যে আসলে ইতি টানতে যাচ্ছে এই 2 দশক পরে জকসু ইলেকশন। এই ইলেকশনকে কেন্দ্র করেই সকলে একত্রিত হয়েছে এক মিলন মেলা। এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখি, এখন পর্যন্ত এই ছাত্র শিবির তারা সভাপতি এবং সহসভাপতি সকল পদেই তারা এগিয়ে আছেন। এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখি, ছাত্রদল, ছাত্র শিবির বা স্বতন্ত্র, দিন শেষে সবাই একই পরিবার, একইভাবে তারা কক্ষে যাবে, শ্রেণীকক্ষে ক্লাস করবে এবং সকলেই চাবে যা তাদের যে ক্যাম্পাসটি রয়েছে বিশ্ববিদ্যালয় সেটি যেন তারা ভালোভাবে গড়ে তুলতে পারে। এখন পর্যন্ত আমরা ফলাফলের অপেক্ষায় আছি। তো আপনাদেরকে দেখাচ্ছিলাম দ্য নিউজে সর্বশেষ আমি রাখিউল রানা আপনাদের সাথে। ধন্যবাদ।